আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তো ইদানিং বাংলাদেশে তরুণদের ভিতর যে রোগটা বেশি ছড়াচ্ছে সেটা হলো এইডস। এটা খুবই মারাত্মক আকার ধারণ করছে স্পেশালি কিছু, কিছু জনে। সেটা আপনারা সকলে নিউজে দেখছেন। তো এটা এক ধরনের একটা ভাইরাসজনিত রোগ। এটা এইচআইভি ভাইরাসের মাধ্যমে হয়। এটা কিভাবে ছড়ায়? যে এটা মানুষের রক্তের মাধ্যমে ছড়ায় বা যৌন মিলনের মাধ্যমে এবং লালার মাধ্যমে ছড়ায়। ঠিক আছে? এবং কিভাবে ডায়াগনোসিস টেস্ট কিভাবে করতে হয় যে লক্ষণগুলো ভাইরাস যে নরমালি যেটা আক্রান্ত হলে যেরকম হয় সেরকমই লক্ষণ থাকবে এবং আমরা ডায়াগনোসিস যদি কনফার্ম টেস্ট বলি একটা কিট পাওয়া যায় যেমন প্রেগনেন্সি কিটের মতো ও যে ওখানে যে প্রস্রাব দেওয়া হয় এখানে এইচআইভি রোগীদের জন্য রক্ত নেওয়া হয় রক্ত নিয়ে এখানে যদি একটা দাগ হয় নেগেটিভ আর দুটা হলে কি হয় পজিটিভ এইভাবে আমরা শনাক্ত করি এইচআইভি রোগীদের। তো অবশ্যই সকলে মানে সচেতনতা দরকার। এইচআইভি রোগী খুবই বাড়ছে সমাজে। আপনি জানেন না যে কার এইচআইভি হইছে বা না মানে হইছে। কারণ হলো এটা অনেক সময় সুপ্ত অবস্থায় থাকে অনেক মাস, অনেক বছর ধরে। ঠিক আছে? পরে আপনার যদি ইমিউনিটি খুবই উইক থাকে তখন কিন্তু একটু পদভাব দেখা দেয়। ঠিক আছে? তো এতে করে আ স্পেশালি যারা বিয়ে করার জন্য এই যে মৌসুমটা এখন বিবাহের অবশ্যই যদি আপনার সুন্দর বা আপনার যদি মনে হয় কিছু আ টেস্ট করবেন অবশ্যই আপনার পার্টনারের কিছু মানে হেপাটাইটিস আছে নাকি? হেপাটাইটিস বি আ তারপর হলো যৌনবাহিত যেমন হলো সিফিলিস, গনোরিয়া প্লাস হলো তার আপনার এইচআইভি এগুলো আছে নাকি টেস্ট করা উত্তম যদি আপনি মনে করেন। সাধারণত বাংলাদেশে যে প্রচলন নাই। যদিও আপনি মনে করেন মানে বা আপনি সিচুয়েশনে মেইনটেইন করে করতে পারেন খুব উত্তম। কারণ বাংলাদেশে যেভাবে যে হারে তরুণদের মাঝে এইচআইভি রোগ ছড়াচ্ছে, এটা খুবই একটা ভয়ংকর আকার ধারণ করবে একটা সময়। কারণ এই যে মানে এই যে এইচআইভি রোগী সে তো নিজে এফেক্টিভ অন্যকেও সে এফেক্টিভ করে ফেলে দিতে পারে। ঠিক আছে? এটা সাধারণত তরুণদের মধ্যে বেশি হওয়ার কারণ হলো এই যে অবাধ মেলামেশা যাকে বলা জনসঙ্গম যে বিভিন্ন পতিতালয় বা বিভিন্নভাবে তারা মেলামেশার মাধ্যমে এটা ছড়াচ্ছে খুবই হেভিলি ভাবে। আর রক্তদানের মাধ্যমে যে যারা রক্ত নিচ্ছেন বা দিচ্ছেন তো অবশ্যই চেক করা উত্তম তার এইচআইভি বা অন্য কোনো রক্তে কোনো জীবাণু বা ভাইরাস আছে নাকি এটা অবশ্যই শনাক্ত করা। আর বাচ্চাদের স্পেশালি বড়দেরও বলব অনেক সময় যে ভালোবেসে আদর করে অনেকে কিস করে বা চুমু খায়। তো এতে করে স্পেশালি বাচ্চাদের বলব তাদের কিন্তু ইমিউনিটি রোগ ক্ষমতা খুবই কম থাকে। নট অনলি এইচআইভি আপনার অনেক রোগবালাই আছে লালার মাধ্যমে ছড়ায়। যেমন হলো মনে করেন কারো রাবিস আক্রান্ত হইছে। ঠিক আছে? জলাতঙ্ক রোগ। কুকুর কামড়েছে, বিড়াল কামড়েছে। তার যদি লালা আপনার বাচ্চার কোনো কারণে যদি যা ইফেক্টিভ করে তাহলে আপনার বাচ্চারই কিন্তু কি হবে? রাবিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। স্পেশালি ছোট বাচ্চাদের নিওনেট 0 থেকে 28 দিনের বাচ্চা। তার ফলে আপনি যদি অনেক সময় যে এইচআইভি রোগীও যদি আপনাকে আপনি তো জানেন না কার এইচআইভি, কার হেপাটাইটিস বা অন্য কোনো জনবাহিত রোগ আছে নাকি? এসব যদি ছড়ায় তাহলে অবশ্যই আপনাদের সচেতনতা অবলম্বন করা উচিত। এবং আমি বলব হলো এই যে জনসঙ্গম যে অবাধভাবে চলতেছে এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা গজব। তো আমরা যদি এই আ আ স এগুলো যদি আমরা যতটা সম্ভব আমরা যদি আ নিজেকে সংগমের মাধ্যমে আমাদের যে একটা হালাল পদ্ধতি আছে বিবাহের মাধ্যমে যদি এরা করতে পারে অবশ্যই এটা ভালো। সমাজও ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সকলে ভালো থাকবে। এবং সমাজের চিন্তা যদি করতে হয়, সমাজ কিভাবে তৈরি হয়? একটা পরিবারের মাধ্যমে। ঠিক আছে? পরিবারটাই একটা সমাজের অংশ। যদি পরিবারই যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু সমাজে বা রাষ্ট্রের কোনো আর বাকি কিছু থাকে না ধ্বংস হতে। তো এটা আমি বললাম এটা প্রত্যেকটা পরিবারের সচেতনতার জন্য নিজ উদ্যোগে এটা আপনি এটা সকলে উদ্যোগে আপনারা সচেতন থাকবেন এবং আমার এই ভিডিওকে কেউ যদি ভালো লাগে লাইক শেয়ার দিবেন এবং পারলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সেই সংক্ষিপ্ত আলোচনায় মনে করি আপনারা সকলে নিজে এবং নিজের পরিবার সমাজকে নিয়ে একটু ভাববেন। তো আমরা সামাজিক জীব। তো ভালো মন্দ নিয়েই সকলের সমাজ অবশ্যই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চাই অবশ্যই তরুণদের আগে আসতে হবে। আমরা যদি এই তরুণরাই যদি ধ্বংস হয়ে যাই তাহলে
তাহলে কিন্তু আর বাংলাদেশ এগোতে পারবে না। তো তরুণ সমাজ অবশ্যই একটা উদ্যমী একটা জিনিস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।